রাত ৩টায় কাঁটাতালের বেড়ার ওখানে লাইট অফ করে দিয়ে 10 থেকে 12 জন লোক আমাদের বাংলাদেশে পার করে দিছে। তা আমরা অবৈধভাবে না ঢুকে দরকার না, আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড সহ আমরা গ্রামবাসী সহ আমরা তাদের এখানে ঠেলে ওদের সীমানায় পার করে দিছি। তা আমরা বাংলাদেশের কোনো ক্ষতি হইতে দিব না। কি অবস্থা বলেন? এখানে গত রাত্রেই রাত ৩টা সাড়ে ৩টার দিকে এরা অতর্কিতভাবে ১০-১৫ জন ভারতীয় নাগরিক ওরা বাংলাদেশে ঠেলে দিচ্ছে। রাত সাড়ে ৩টার দিকে আমাদের স্থানীয় পাবলিকের চোখে পড়ে। পরবর্তীতে বাংলাদেশ বড়খাতা বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়, সেখান থেকেই ফোর্স ছুটে আসে। তখন থেকে এখন পর্যন্ত আমরা স্থানীয়ভাবে এবং বিজিবি সহযোগিতায় আমরা ওই পাটিকৃত লোকদেরকে পাহারা দিচ্ছি। এরা কোনো ক্রমে যেন বাংলাদেশে ঢুকতে পারে না, সেজন্য সারা বাংলাদেশের বিশেষ করে সীমান্ত এলাকায় যারা আমরা বসবাস করি তারা যেন সার্বক্ষণিক এটা সজাগ থাকে এবং পাশাপাশি বিজিবির সহযোগে আমরা যেন কোনো ক্রমেই বাংলাদেশি এই অ্যাক্টিভ থাকবো। যে ইন্ডিয়া রাত্রে 4:20 হয়েছে, আমাদের টল পার্টি এখানে উপস্থিত ছিল। টল পার্টিটা প্রতিহত করে এটা ইন্ডিয়ার ভিতরে রাখছে। এখন কত ভারতের ভিতরে আছে 846-এর 1 এবং 2S এর মাঝামাঝি, জিরো লাইন থেকে 50 গজ ভারতের অভ্যন্তরে ওরা অবস্থান করতেছে। সমস্যা হলো যে এখানে ভারতের বিএসএফ বরাবরই ওখানকার জনগণকে পুষিন করে, আমরা এটা মেনে নিতে পারি না। বাংলাদেশ বিজিবি এরা সতর্ক অবস্থানে আছে, আমরাও আছি তাদেরকে ফেরত দেওয়ার জন্য। এখন পর্যন্ত ওরা ফেরত নিচ্ছে। এই যে রাত 3:30 নাগাদ অতর্কিতভাবে ভারত থেকে পুশব্যাক করে দিছে 10-11 জনকে। তো এটা আসলেই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। হ্যাঁ, আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারতেছি না। বিডিআর এর পাশাপাশি আমরা জনগণও এটা রুখে দেওয়ার জন্য সদা সর্বদা সচেষ্ট আছি। ভারত থেকে মুসলমানকে পার করে দিছে, দেওয়ার পর আমাদের এখানে যারা লোকজন আছে সবাই মিলে দেখিয়ে তাকে বিজেপি সহ একসঙ্গে তাকে ভারতের এরিয়ায় এই পর্যন্ত আছে, এখনো ভারত থেকে পার হওয়া দিচ্ছি না। সবাই মিলে আছি, সবাই মিলে এখনো যদি পার করে দেয় আমরা সবাই একমৃত, সব একভাবে ধরিয়া তাকে পার করে দেবো ফাঁকে।